মদিনায় প্রায় 100 বছর পুরানো বাজার, মানে এটার আদলে করা হয়েছে। এটা হচ্ছে মদিনা থেকে মসজিদে নববী থেকে যখন আপনি কোবা মসজিদে যাওয়ার পথে হাতের ডান দিকে হচ্ছে এটা অবস্থিত। এখানে কিন্তু শুধু সাজায় রাখে নাই, এগুলো হচ্ছে দোকান, ঠিক আছে। তো এই বাজারটা আগে এইভাবে থাকতো, তো এখন বিকাল বেলা প্রায় হচ্ছে আসর নামাজের আগে যেহেতু, তো সবকিছু খোলা হয়। তবে যখনই সন্ধ্যা গণায় উঠবো এই বাজারগুলো সব খোলা হইব আর অনেক সুন্দর দেখা যাবে, ওইটা ভিডিও আছে। আর হচ্ছে এখানে দেখেন কূপ, খেজুর গাছ, পরে হচ্ছে আসর, সবকিছু কিন্তু সুন্দর। অনেক বাংলাদেশিদের দোকান ওইখানে আছে, দেখেন বোরখা, তো সবকিছু কিন্তু বিক্রি করতেছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনতেও পারবেন। আর দাম যে অনেক বেশি এমন না, মানে রিজনেবলি আপনি যেমন কিনতে চান এমন। আর সবকিছু আর কি পাওয়া যায়। ইসলামিক যে জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি এখানে চাইলে অনেক হাদিয়া তোফার জিনিস কিনতে পারেন। এই যে দেখতেছেন এখানে কিন্তু সাজানো সবকিছু। আর এই ইগুলো হচ্ছে এমন ভাবে সাজানো যেমন পুরানো দিনের যে একটা ভাইব আছে ওইটা পাওয়া যায়। এই যে বিকেল বেলা, এটা হচ্ছে আসর নামাজের পরে, তো দেখেন আস্তে আস্তে কিন্তু সবকিছু খুলতেছে। আসসালামু আলাইকুম। রাতের বেলা আমরা চলে আসলাম এখানে। দেখেন রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে সবকিছু। এই যে এখানে খাবার বেচতেছে, পরে হচ্ছে যে এখানে ঘোড়া আছে, ওট আছে, আপনি চাইলে রাইড করতে পারবেন এখানে। হাজিগণ কিন্তু এখানে রাইড অবশ্য সাথে একজন থাকে রাইড করার জন্য। দেখতেছেন এই যে ওট এখানে বসে আছে। যদি আপনি চান তো এখানে ওটে করেও রাইড করতে পারবেন, মানে এতটুকুর মধ্যে। সম্ভবত বাইরে খাওয়ার জন্য এই যে কফি শপ দেখতেছেন, কফি শপ, মাতাম সবকিছুই আছে এখানে। যে বাইরে সবকিছু করা হয়েছে। দোকান এখন নতুন যেহেতু, তো সবগুলো সম্ভবত খোলা হয় নাই, তো কিছু কিছু দোকান আছে সেগুলো খোলা হয়েছে। আবার এখানে দেখেন বাইরের দৃশ্যটা, ওই যে আগের দিনে যেমন আরবিয়া নিয়ে ট্রলি নিয়ে বিক্রি করতো, তো এমনও কিন্তু সিস্টেম এখানে আছে। সব মিলাইয়া দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। যেন এখানে ঢুকার পরে মনে হবে যে আপনি আগের 10-100 বছর আগে যেমন বাজার ছিল ওই বাজারে আপনি চলে আসেন। যদি মানুষের সমাগম আরো বেশি হইতো তো ওই ভাইবটা আপনি কিন্তু এখানে পাইতেন। আর যেটা বললাম এটা কোথায়, মসজিদে নববী থেকে যখন আপনি বের হইবেন, ওই যে কোবা মসজিদে যাওয়ার যে পথটা আছে ওই দিকে একটু আগায় বাইরে আসলেই হচ্ছে ডান পাশে হচ্ছে এটা আছে। দেখেন কূপও কিন্তু সাজানো আছে। আগের দিনের যে মটকা গুলো আছে ওইগুলো, যে মাটির, এগুলো মদিনা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার জন্য, আয়সা দেখার জন্য, মানে সুন্দর লাগে। বিশেষ করে বিকাল আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মোটামুটি ভালোই একটা আপনি খোলা হইব। কারণ এর আগে যেহেতু রোদ থাকে, তো রোদের মধ্যে এই যে এমন বাইরে ওপেনলি কিন্তু বিক্রি করতে পারবো না। যে খেলনাপাতি বিক্রি করতেছে, আপনি চাইলে এখানে হাদিয়া তোফাও কিনতে পারবেন, জুসের দোকান আছে, জুস খাইতে পারবেন। তো মাশাআল্লাহ সব মিলে ভালো লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব।